আদম নবী যখন পৃথিবীতে, নূহ নবী ছিলেন না। নূহ নবী যখন পৃথিবীতে, ইব্রাহিম নবী ছিলেন না। ইব্রাহিম নবী যখন পৃথিবীতে, তখন মূসা নবী ছিলেন না। মূসা নবী যখন পৃথিবীতে, তখন ঈসা নবী পৃথিবীতে ছিলেন না। আবার যখন ঈসা নবী পৃথিবীতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই। অথচ রব্বুল আলামিন আরশ আজিমে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন, তোমরা পৃথিবীতে গিয়ে যদি আমার নবীকে পেয়ে যাও, আমাকে অঙ্গীকার দাও আমি আল্লাহর কাছে যে আমার নবী পাওয়ার সাথে সাথে তোমরা সবাই আমার নবী মুহাম্মদের উপরে ঈমান আনবে। তাহলে ঈমান শুধু আমরাই আনছি আমাদের নবীর উপরে, নাকি নবীরা আনছিল? এবং নবীটা শুধু ঈমানই আনেননি, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, শুধু ঈমান আনলেই হবে না, নবী মুহাম্মদকে যদি পৃথিবীতে পাও তাহলে তোমরা সব নবী একজনকে সাহায্য করবে। তার নাম কি? আওয়াজে বলেন না। আচ্ছা এবার বলেন তো, আমার নবীর সাথে যে এক নবীর সাথে আরেক নবীর সাক্ষাৎ হবে না, এই কথা আল্লাহ জানেন কিনা? আল্লাহ সবকিছুর স্রষ্টা, তিনি জানেন কিনা? জানেন। আদম নবী নূহ নবীকে দেখেন নাই, নূহ নবী ইব্রাহিমকে দেখেন নাই, ইব্রাহিম নবী মূসাকে দেখেন নাই, মূসা নবী ঈসাকে দেখেন নাই, ঈসা নবী আমার নবী মুহাম্মদকে দেখেন নাই। কিন্তু রব্বুল আলামিন আরশ আজিমে তাদের কাছ থেকে ওয়াদা নিলেন, তাহলে কথাটা কি মিথ্যা হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে ওয়াদা নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন নবী তো কোন নবীর সাক্ষাৎ পাবে না, কিন্তু কোন নবী তো আমার নবীর সাক্ষাৎ পাবে না, কিন্তু আল্লাহ তাআলা আগেই ওয়াদা নিলেন কেন? এই জন্য ওয়াদা নিয়েছেন। এই আয়াতের উদ্দেশ্য হলো এই, নবীরা যখন পৃথিবীতে যাবেন, আদম নবী যখন পৃথিবীতে আসবেন, আদম নবী তার সন্তানদেরকে বলে যাবেন, আমি আদম যদি মুহাম্মদকে পেয়ে যাই অবশ্যই তার উপরে ঈমান আনবো। আমি তো ঈমান এনেছি, তার উপরে রূহের জগতে ঈমান এনেছি। আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা যদি নবী মুহাম্মদকে পাও তাহলে সব আমাদের নবুয়তের কথা ভুলে যাবে, নবী মুহাম্মদের নবুয়তের উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। নবী আদম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তার সন্তান হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম যখন এসে ঈমানের দাওয়াত দিলেন, তিনি তার উম্মতকে বলে গেলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি দিনে তোমাদেরকে দেখেছি, রাতে তোমাদেরকে দেখেছি, আবার প্রকাশ্যে তোমাদেরকে দেখেছি, গোপনেও তোমাদেরকে আমি আল্লাহর দিকে দেখেছি। আমি নূহ নবী যদি আমার জীবন দশায় মুহাম্মদ নবীকে পেয়ে যায় তাহলে অবশ্যই আমি তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব, সার্বিক সহযোগিতা করব। আমার যতটুকু শক্তি আছে সকল শক্তি দিয়ে আমি আমার নবী মুহাম্মদকে সাহায্য করব। আমার উম্মতরা, আমি যদি না পাই, তোমরা যদি নবী মুহাম্মদকে পেয়ে যাও অবশ্যই তোমাদের কাছে সুসংবাদ দিয়ে গেলাম, তোমরা সেই নবীর উপর ঈমান আনবে। কিন্তু নূহ নবী আমার নবীকে পেলেন না। আসেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এসে তার সন্তানদেরকে বলে গেলেন, ইসমাইল এবং ইসহাককে বলে গেলেন, শুনে যাও আমার নবী। তাকে বলে গেলেন, তার উম্মতকে ডেকে ডেকে বলে গেলেন, আমি ইব্রাহিম আমার জামানায় যদি নবী মুহাম্মদকে পেয়ে যাই তার উপর ঈমান আনবো, তাকে সকল প্রকার সহযোগিতা করব, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আমি সহযোগিতা করব। কিন্তু আমি যদি না পাই, তোমরা আমার উম্মতরা তোমরা যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদের উপর ঈমান আনবে। কিন্তু ইব্রাহিম নবীও পেলেন না। মূসা নবী আসলেন পৃথিবীতে, মূসা আলাইহিস সালামের কাছে সুসংবাদ পৌঁছায় দিলেন তারা। মূসার কাছে আল্লাহ পাক কিতাব নাযিল করলেন। ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে দিলেন, মূসা তার উম্মতকে বলে গেলেন, আমার উম্মতরা শোনো, আমি মূসা যদি নবী মুহাম্মদকে পেয়ে যাই তার উপর ঈমান আনবো। আমি তার উপর তো ঈমান এনেছি, দুনিয়ায় যদি পেয়ে যাই আবার তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব। কিন্তু আমার জীবদ্দশায় যদি নবী মুহাম্মদকে না পাই, তোমরা যদি পেয়ে যাও তাহলে তাকে তোমরা তার উপর ঈমান আনবে। আস্তে আস্তে করে মূসাও চলে
গেলেন, চলে আসলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি তার উম্মতদেরকে আমার নবীর সুসংবাদ শোনায় দিলেন, বললেন আমি ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার জীবদ্দশায় যদি নবী মুহাম্মদকে পেয়ে যায় আমি তার উপরে ঈমান আনবো। আগে ওই ঈমান এনেছি রূহের জগতে, এখনো ঈমান আনবো, আমার সকল প্রকার শক্তি দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু আমি ঈসা নবী যদি তাকে না পাই, তোমরা আমার উম্মতরা পৃথিবীতে যারা থাকলে অবশ্যই নবী মুহাম্মদ আসার সাথে সাথে সব কিছু বাতিল করে দিয়ে আমার নবী, মহানবী, প্রিয় নবী মুহাম্মদের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এমনি করে সকল নবী চলে গেলেন। আল্লাহ নবী পৃথিবীতে আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে এমনি করে প্রত্যেক নবী তার উম্মতের কাছে আমার নবীর সুসংবাদ পেশ করে গেছেন, তার জন্ম মোবারকের সুসংবাদ দিয়ে গেছেন। কিন্তু এখন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, বলুন তো, প্রত্যেক নবীরা যখন অঙ্গীকার করলেন, তারা রূহের জগৎ অঙ্গীকার করলেন আমরা নবীর উপর ঈমান আনলাম এবং তাকে সাহায্য সহযোগিতা করব, এই কথা যদি ওয়াদা করতে পারেন নবীরা, তাহলে আমরা আমাদের প্রিয় নবীর উম্মত, আমরা আমার নবীর উম্মত কিনা? নবীরাই যদি আমার নবীকে সাহায্য করেন, নবীরাই যদি নবীর উপরে ঈমান আনেন, প্রিয় নবীর উপরে, তাহলে আপনি আমি নবীর উম্মত। আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দেগিতে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর দ্বীনের উপরে কেমন ভাবে অটল থাকা দরকার, আমার নবীর উপরে কেমনে ঈমান আনা দরকার, আমার নবীকে কেমন করে সাহায্য করা দরকার। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়েছি সৌভাগ্যবান। সৌভাগ্যবান উম্মত হওয়ার পরে আমাদের চোখের সামনে আমরা মুসলমানেরা নবীর দ্বীনকে আমাদের নিজেদের চোখের সামনে একটার পর একটা কুরবানি করে দিচ্ছি। মুসলমান নামাজ পড়ি না, মুসলমান অনেকেই রোজা রাখে না, মুসলমান আজকে নেশা করে, মুসলমান জুয়া খেলে, মুসলমান তাস খেলে, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান মদ খায়, মুসলমান মসজিদে আসতে চায় না, মুসলমানের কলিজার টুকরা কন্যা সন্তান পর্দায় চলে না, বাড়িতে কন্যা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ইসলাম পালন করে না, কোরআন চর্চা করে না, নবীর জীবন চর্চা করে না। তাহলে নবীরাই যেই নবীকে সাহায্য করতে চাইলেন, নবীরাই যে নবীর উপর ঈমান আনলেন, তাহলে আমরা উম্মত হওয়ার পরে আমাদের সাহায্য করা, ঈমান আনা আরো বেশি দরকার ছিল কিনা?